নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। মায়াপুরের গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট রাস্তার দুপাশে সরকারি জমি দখল করে থাকা অবৈধ দখলদারদের হঠাতে অভিযানে নামলো পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন। আগেও বলে গেছে আপনাদের রাস্তায় কোনো কিছু বলবো না, ঢুকে যাও। আগামী রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুরের প্রচুর মানুষের সমাগম ঘটবে। সে কথা মাথায় রেখে অবৈধ দখলদারি হঠাৎ বুধবার থেকে শুরু হয় অভিযান। মায়াপুর গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাখা অস্থায়ী দোকানদারদের শেড সরিয়ে ফেলার জন্য দুদিন সময় দেওয়া হয়েছে বলে জানান নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন, মায়াপুর একটি আন্তর্জাতিক তীর্থকেন্দ্র। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয় মন্দির নগরী মায়াপুরে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়াপুর হুল্লোড় ঘাট থেকে গৌরনগর মোড় পর্যন্ত রাস্তা চওড়া করার জন্য বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ করেছেন। তাপস বাবু বলেন, সে সময়ও জবরদখল ছিল, সেই জবরদখল সরিয়ে রাস্তা চওড়া করার কাজ সম্পন্ন করা হয়। তাপস বাবুর অভিযোগ, মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যে ফের জবরদখল হয়েছে। বিষয়টি বারবার প্রশাসনের কাছে জানালেও তার যথাযথ ব্যবস্থা নেয়নি। এখন মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে পুনরায় ব্যবস্থা গ্রহণ করা হলো। দেখুন, এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এখানে খুব এটা আন্তর্জাতিক তীর্থস্থল মায়াপুর। এই মায়াপুরে বহিরাগত পুণ্যার্থী বা তীর্থযাত্রী যারাই আসেন আর আপামর সাধারণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু মুসলমান প্রত্যেকেরই অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয়। সেই কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা বিশাল কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল রাস্তাটা চওড়া করার জন্য। আপনারা দেখে থাকবেন, তখনও জোরহাত করে জবরদখল ছিল, তখন জোরহাত করে জবরদখল উঠিয়ে এই রাস্তাটাকে সম্পূর্ণ করা হয়েছিল। এখনও হয়তো 1 বছর 1.5 বছর হলো, এর মধ্যে আবারও জবরদখল। আমরা কিন্তু প্রশাসনকে বারবার বলে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে বলে আমরা এই কাজে সামিল হয়েছি, কিন্তু আমাদের লিখিত যে চিঠি করেছি তার রিসিভ কপি আমাদের কাছে কিন্তু আছে। আমরা 1 বছর আগে যেটা দখল মুক্ত করেছি, আপাতত সেইটার লক্ষ্যে আমরা সেই দখল মুক্তটা করার জন্য সবার কাছে আবেদন করছি। আপনাদের মাধ্যমেও সেটা আমি আবেদন নিবেদন আপামর মায়াপুরবাসীর কাছে, নবদ্বীপ ব্লকের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন, এই অনুরোধ রাখছি। কতটা সময় দিলেন? আজকে থেকে শুরু হলো, বিগত দিনে আমরা আগেও শুরু করেছি, বারবার বলে যাচ্ছি। কিন্তু কদিন সময় দিয়েছেন? আমরা যেগুলো ছোট আছে সেগুলো আমরা 1 দিন, যেগুলো সেট ভেট করে রেখেছে সেদিন 2 দিন সময় দিচ্ছি। 23 জুলাই ছিল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ ফ্রি দিবস। এই উপলক্ষে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান শহরের 32টি স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের প্লাস্টিক ও পার্থেনিয়ামের বিপদ সম্পর্কে সচেতন করা হয়। এর পাশাপাশি সংস্থার পক্ষ থেকে আগামী 2 মাসের মধ্যে শহরের সমস্ত স্কুলকে পার্থেনিয়াম ও প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করা হয়। এ প্রসঙ্গে সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে এদিন তাদের স্কুলে 5 জন ছাত্রছাত্রীর দল তৈরি করে নিয়মিত পরিদর্শনের দায়িত্ব দেবার কথা বলা হয়। এই কাজের পরিপ্রেক্ষিতে তারা 2 মাস পর 3টি স্কুল এবং সেই স্কুলের 15 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করবেন। আজকে 3 জুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। তাই বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি শহরের সমস্ত স্কুলে গিয়ে স্কুলের যারা প্রধান ভারপ্রাপ্ত আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, প্রধান শিক্ষিকা, প্রধান শিক্ষক,
টিআইসি যারা আছেন, টিচার ইনচার্জ, যে স্কুলকে পার্থেনিয়াম এবং প্লাস্টিক মুক্ত রাখতে হবে, কারণ এই দুটোই আমাদের আগামী পৃথিবীর জন্য ভীষণ ক্ষতিকারক এবং ভয়ানক সর্বনাশের দিন ডেকে নিয়ে আসছে। তাই আমরা স্কুলকে উৎসাহী করছি যাতে তারা স্কুল প্রাঙ্গণকে প্লাস্টিক এবং পার্থেনিয়াম মুক্ত রাখেন। এ বিষয়ে আমরা সর্বদা তাদেরকে সাহায্য করব। আমরা আমাদের বিভিন্ন উপায় আমরা বের করেছি, যা দিয়ে আমরা লাগাতার পার্থেনিয়াম ধ্বংস করে চলেছি। এর সঙ্গে স্কুলকে আগ্রহী করছি যাতে পার্থেনিয়াম মারার পাশাপাশি প্লাস্টিক ব্যাগকে এক কাছে জড়ো করে ওনারা গার্বেজকে রেডি করবেন। তারপর সেগুলো আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে ডিসপোজ করার ব্যবস্থা করব, যাতে স্কুল চত্বরে যত্রতত্র পলিথিন বা প্লাস্টিক না পড়ে থাকে। এবং স্কুলের বাচ্চাদেরকেও শেখানো হবে যাতে প্রপার ওয়েতে প্লাস্টিক গার্বেজকে ডিসপোজ অফ করা যায়, সেই বিষয়ে আমরা তাদেরকে সচেতন করছি। আমি বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। এদিন সংস্থার তরফে উপস্থিত ছিলেন শতাব্দী মজুমদার, চৈতালি ঘোষ, অঙ্কিতা শাম, দ্যুতি কোনার, সৈয়দ মোহাম্মদ ওবেইদুল্লাহ, অনিন্দিতা চ্যাটার্জি প্রমুখ। তারা বলেন, এই উদ্যোগে সার্থকতা লাভ করলে সকলেই সুস্থ একটা পরিবেশের মধ্যে বাঁচতে পারবেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।